যে উদ্যোগ সেটি নিয়ে দুটি কথা আমাদের এখানে সবার উদ্দেশ্যে বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ন্যাকমরদের ইত্তেহাদুল উলামা এবং তরুণ সমাজের উদ্যোগে আজকে ইসলামী যে সঙ্গীত পরিবেশনায় অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আমাদের বিএনপি এই ইউনিয়নের আমাদের শ্রদ্ধাভাজন নেতা আমাদের মানিক ভাই, বিপ্লবী সাধারণ সম্পাদক তানজু ভাই, আমার সাথে এসেছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব, আমাদের এক সময়ের তুখোড় ছাত্রনেতা, আওয়ামী দুঃশাসনের 17 বছরে প্রায় অনেকবার গ্রেপ্তার হয়েছে আমাদের বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের অত্যন্ত স্নেহভাজন আমাদের মিলন, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের এই রানীশঙ্কর উপজেলার যুবনেতা আমাদের আক্তার, কাইদুল, আমাদের আতিক এবং হারুন, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের জাতীয়তাবাদী যুবদল পার্শ্ববর্তী উপজেলার পীরগঞ্জ উপজেলার বিপ্লবী পৌর বিপ্লবী সাধারণ সম্পাদক আতিক, আমাদের সাংগঠনিক সম্পাদক নবীন সহ আমার সাথে আরো যারা উপস্থিত রয়েছেন এবং যারা শুনছেন ওলামা একরাম, তাদের প্রত্যেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার পক্ষ থেকে এবং এই 17 বছরের আওয়ামী দুঃশাসন বিরোধী ফ্যাসিস্ট আন্দোলনের সংগ্রামের মাস্টার মাইন্ড জাতিখ্যাত হিসাবে এবং আগামী দিনের রাষ্ট্রায়ক তারেক রহমানের পক্ষ থেকে এবং আমাদের ঠাকুরগাঁয়ের সূর্য সন্তান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের পক্ষে জানাই বিপ্লবী শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে এখানে যে কথাটা বলছেন, আমার আসলে রাজনৈতিক পরিচয় রয়েছে। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা কলেজের সভাপতি ছিলাম, সেকেন্ড সাধারণ সম্পাদক ছিলাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ছিলাম, জাতীয়তাবাদী ছাত্র দল এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ছিলাম, যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক ছিলাম। আমি এই 17 বছরে 11 বার আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছি। দিনের পর দিন রিমান্ড খেটেছি। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মুক্তির প্রহরায় অনেকদিন সেখানে ছিলাম। আমরা দেখেছি এই 17 বছরে আমাদের ইসলাম বিরোধী কিভাবে কথা হতো। আমরা দেখেছি এমনি ভাবে অনুষ্ঠান করতে গিয়ে অনেকে কিন্তু করতে পারেনি। আমাদেরকে জঙ্গি হিসাবে বলতো। আমরা আজকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এমনি ভাবে ইসলামের গান শুনছি, আমাদেরকে ভালোই লাগছে। প্রিয় বন্ধুরা, একটি দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এই দেশের সংস্কৃতি। আমাদের এই দেশীয় সংস্কৃতিগুলোকে ভুলণ্ঠিত করে আওয়ামী ফ্যাসিস্টরা পার্শ্ববর্তী দেশের হিন্দি সিনেমার গান দিয়ে এই দেশে ভরিয়ে দিয়েছিল। কিন্তু 5ই আগস্টের ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্যে আমার প্রিয় নেতা তারেক রহমান বলেছে, না, এই বাংলাদেশের নিজস্ব কৃষ্টি কালচারের যে সংস্কৃতিগুলো সেগুলাই চালু হবে। তার ওই ধারাবাহিকতায় আমরা দেখেছি উনি সবার আগে বাংলাদেশ নামক একটি অনুষ্ঠানে বাংলাদেশের দেশীয় ব্যান্ড সঙ্গীতগুলো দিয়ে একটি বড় অনুষ্ঠান করেছে। বন্ধুরা, আমরা স্বাগত জানাই। আজকের যেই অনুষ্ঠান হচ্ছে খুবই ভালো লাগছে, স্বাগত জানাই। এমনি ভাবে আমার দেশের সংস্কৃতিগুলো আমরাই গাবো, আমার ইসলামিক জলসার ইসলামিক গানগুলো আমরাই গাবো, আমার এদেশের যে ব্যান্ড সঙ্গীতগুলো রয়েছে, এদেশের নিজস্ব যে সঙ্গীতগুলো রয়েছে আমরা গাবো। আমরা কখনো হিন্দি গান কখনো গাবো না। আমরা পার্শ্ববর্তী দেশের কোন শিল্পীকে বাংলাদেশে এনে আমরা সেগুলা হিন্দি গান গাবো না। কিন্তু আমরা সেগুলো দেখেছি, এই 17 বছরে দেখেছি। আমরা প্রত্যাশা করি আমরা যেখানেই থাকি না কেন, হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমরা ওই আওয়ামী দুঃশাসন ফ্যাসিস্ট এবং হিন্দুস্তানের
প্রতিরোধ করব, সেই প্রত্যাশায় খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আরেকটি কথা হচ্ছে ঢাকাস্থ আমরা ঢাকায় যারা পড়ালেখা করতে যায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায়, আমাদের একটা প্ল্যাটফর্ম রয়েছে।